আমরা চাইলাম যে আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে যেন শেষ করে না দেয়। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ তাআলা জমিনে রহমতের বাড়ি বর্ষণ করুক, এটা আমাদের আশা। মুসলমান হিসাবে আমার একটাই চাওয়া, আল্লাহ আমাদের বৃষ্টি দিয়ে আমাদের এই থেকে আযাব থেকে মুক্তি দেন। আল্লাহ চাইলেন যে আমরা যে পাপ করেছি সেটা ক্ষমা চেয়ে জাস্ট বললাম যে আমাদেরকে এই অসহ্য গরম থেকে এবং অনাবৃষ্টি থেকে রক্ষা করুক এবং যাতে তাড়াতাড়ি বৃষ্টি হয় সেই প্রার্থনা করেছি আমরা। এই গরমে মানুষের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। আমরা বৃষ্টি চাই, বৃষ্টি আল্লাহ পাক আমাদের পাপগুলো মুছে দিয়ে বৃষ্টির কারণে যেন আমরা সম্পূর্ণভাবে স্বস্তিতে আমরা সব বেঁচে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী সব কাজগুলো করা এবং স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সকল কাজ পরিচালনা করা। যেহেতু খরার মধ্যে অনাবৃষ্টিতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা আজকে যেভাবে সালাত আদায় করলাম, সারা দেশেই দেশে বহু জায়গাতে এটা হচ্ছে, আমরাও ঠিক সেভাবে বনানীবাসী করলাম। এই জন্যই করলাম যে আল্লাহর নবীর সুন্নত। এখন বাকি রহমতের ফয়সালা তো আল্লাহ পাক নেবেন, বান্দাদের হাইসিয়তের উপরে আল্লাহ পাকের ডিসিশন হয়। আল্লাহ পাকের ডিসিশনটা এমন না যে আল্লাহ একতরফা মানুষ আল্লাহ পাকের অবাধ্য হলেও মানুষকে আল্লাহ রহম করেই যাবেন, আল্লাহ এটা করেন না। আল্লাহ যখনই মানুষ বেশি গুনাহের মধ্যে লিপ্ত হয় তখন মানুষের উপরে এ ধরনের তার সৃষ্টির যে স্বাভাবিক যে শৃঙ্খলা তার মধ্যে ব্যত্যয় ঘটে, আর এই ব্যত্যয় ঘটে মানুষের পাপের ফসল হিসাবে। তা আমরা এই জন্য আল্লাহর দরবারে আজকের এই নামাজের মাধ্যমে এক নম্বরে আল্লাহর নির্দেশনা অনুযায়ী নবীজি যে সুন্নত পালন করেছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা সেই সুন্নতটি পালন করেছি। আর সারা দেশেই যেহেতু হচ্ছে, আর আমরা দেখতেও পাচ্ছি অন্য দিনের তুলনায় আজকের আবহাওয়াটা অনেকটাই কোল্ড এবং সফট এবং অনেক ঠান্ডা বাতাস দিয়ে আল্লাহ আমাদেরকে অনেক শীতল করেছেন, মেঘও জমেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদের এই দোয়া ব্যর্থ করবেন না। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করেই যাব, আল্লাহ যতক্ষণ তার রহমত আমাদের উপরে বর্ষণ না করবেন। আমরা দোয়া করতে ব্যর্থ হব না, আল্লাহ কিন্তু আমাদের দোয়া কবুল করার জন্য কখনোই ব্যর্থ হয়ে যান না বা ক্লান্ত হয়ে যান না। আমরা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাই, আমরা দোয়া করতেই থাকবো। আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। আসসালাম।